গোলামের বাচ্চা গোলাম, তুই কাজ করবি না, কাম করবি না, আছে টাহা চাবি, ভাত চাবি, তোর ভাত কেমন দেবো? তুই কাজ না করলে তোর ভাত কেমন দেবো? তুই চাল কিনে আনিস গোলামের বাচ্চা গোলাম? আরে তুই চাল কিনে আনিস? এই দা খেয়ার মাখা থুইছে, ছাল ভুসি দিয়ে ছাগলে খাবার, তুই খা। এই নে ধর খা। এই জানি সয়া, তুই জানিস নে হাতি পুষ্টি হলে আগে কলা গাছ লাগাতে হয়, তুই জানিস না জানি সয়া? ওই দেখ তোর পাড়ার মারে খেতা সেলাই করে করে আমি কোনো টাকা গুছাইছি, সেই টাকা তুই নিয়ে যে গাঁজা খেয়ে শেষ করেছিস। তোর মতো দরকার নেই রে। তোর মতো ভাতা দিয়ে আমি কি করবো? ঠিক মতো বাজার করতে পারিস না, ঠিক মতো খাতে দিতে, ঠিক মতো একটা কাপড় দিতে পারিস না, তোর দিয়ে আমি কি করবো? চুপ কর নষ্ট মহিলা, আমি খুব সহ্য করেছি। তুই কি মনে করেছিস আমি ঠিক পাই না কিছু? ওই যেদিন আসমত আমার বাড়ি ঘুরঘুর করে, সেদিন তুই আমার সাথে ব্যবহার খারাপ ব্যবহার করিস। তুই তোর ভাই তুই থাক, আমি যেদিন কিছু করতে পারবো সেদিন এই বাড়ি ফেরবো। আমি চললাম। ওরে যা মিশে যা, একে যা আলু তো দূরে থাক, একে মূল্য কিনার মূল্য নেই তোর, একে বাগুন কিনার মূল্য নেই তোর, তোর দরে আমার দেখা আছে। দোস্ত যে কোনে যাচ্ছ? মন টন খারাপ, মুখ টুক শুকনো, বিষয়টা কি? এ খুলে কজন? দোস্ত কি আর কব, বাড়ি জ্বালা, প্রত্যেক ঘাটে বাইরে বাড়ালেও জ্বালা, ওই দোকানদাররা কয় টাকা দাও, এদিকে কিস্তি জ্বালা, তাই ভালো লাগতো না। তো বাগান টাকানে ঘুরিয়ে বেড়াচ্ছে। পুরুষ মানুষের কবরে টাকা না থাকলে বাড়িও দাম নেই, খাটেও দাম নেই, ঘাটেও দাম নেই। তাই মন টন ভালো না, এই জন্যই চলে আসলাম বাগানে। জীবনটা শেষ জীবনটা বাগানেই কাটা দেবো। বন্ধুরে তুই যে খাটের কথা মনে করা দিয়ে আমার মনে তো কষ্ট ধরা দিলি রে। তোর তো খাটে শোয়ার মানুষ আছে, আমার তো তাও নেই। হ্যাঁ দোস্ত তুই এটা কথা গলি, তুই তো আরো 4 বছর আগে বিয়ে করেছিলি, তুই তো খাটে শোয়া মানুষ নেই, কি ডাক হয়েছে? দোস্ত রে তোর কাজ কষ্ট কথা আর কি কব? এটা টুপলা দেখতেছিস? এই টুপলার ভিতরে দেখ পাতা, এ আমে পাতা, কাঁঠালের পাতা, এ বাঁশের পাতা, এ বেঁচে কি সংসার চলে ক? আর বউ থাকবি কেম ভাই? ও বারা তো 2 দিন পর পর মা ভাই চলে যায়, গেছে তো গেছে, আর আসার নাম নেই। এই দোস্ত তুই কি করলি? বাঁশের পাতা? আরে শোন, এই গহীন জঙ্গলে বাস বাবা সাধনে বসেছে, বাস বাবা জয় হোক, বাস বাবা অমর হক অমর। আই ভক্ত, আই ভক্ত, আয় শুষে নেব তোর রক্ত। দোস্ত তোর অভিনয়টা আমার কাছে জটিল লাগতেছে। আমার অভিনয় হচ্ছে তো দোস্ত, তোর যে অভিনয় আর তোর যে মনে কর পরিপাটি পোশাক, তোর একদম বাজ বাবার মতো লাগতেছে। কারোর ধরার ক্ষমতা নেই যে তুই ভণ্ড। দোস্ত তাহলে এক কাজ কর, এই ভক্তরে বহাদুরের আসন মানা, আর হচ্ছে তুই আমার কথা এলাকায় সরা দে। আর আমার যে গেটা বেগুন নেই তো মনে করতে এলাকার লোক আমার চিনবি না, নে তোর বাড়ির লোক না আমার বাড়ির লোক না, কিন্তু যেভাবে চলবি কেউ বুঝতে না পারে যার থেকে তুই অমুক। যাই হোক তুই এলাকায় ঢাক ঢোল বাজিয়ে লুটিয়ে দে, কাটা খালে বাস বাবার আগমন ঘটেছে, সকল সমস্যার সমাধান মিলিবে এই বাস বাবার কাছে আসিলে। যা তুই চলে যা। ঠিক আছে বাজ বাবা, আমি যাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সে ভয়ঙ্কর কাঠালে বাজ বাবার আগমন ঘটিয়াছে। এই বাজ বাবার কাছে আসিলে সকল সমস্যার সমাধান মিলিবে। কি রে, এই কাটা খালে বাস বাবার আগমন ঘটেছে, তাও আবার সকল সমস্যার সমাধান মিলিবে? তাহলে তো আজকেই জাতি হয়, যাই যাই তাহলে দেখা করি আসি, বাস বাবার কাছে যে দেখা করি আসি। আমার না হাতি হাতি কবে এই হাগার সাথে জীবনটাই চলে যায়। সে ভয়ঙ্কর কাটা খালে বাজ বাবার আগমন ঘটিয়াছে। কাটা খালে
বাস বাবা সকল সমস্যার সমাধান মিলিবে ওনেই তো জাতি হবি রে বন্ধু কোন যাচ্ছিস তুই? আর বন্ধু তুই জানিস নে কাটা খালে বাস বাবা আছে এই সারা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে আজ বাবার কাছে গেলে সকল সমস্যার সমাধান করে দিচ্ছে তাই তো আমি যাচ্ছি বন্ধু তোর আর কি সমস্যা রে? তোর থেকে বড় সমস্যা আমার। চল যাই